নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজকের আমরা বেরিয়েছি আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সেভ লাইফ প্রশাসনে যারা কর্মকর্তা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই সচেতন করাচ্ছেন সাধারণ মানুষ, যারা পথচলতি মানুষ প্লাস যারা গাড়ি চালান, যারা মাথায় ঝুঁকি নিয়ে রাস্তায় জাতীয় সড়কের উপর অন্যান্য রাস্তার উপরে যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে যে সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসন বারে বারে নির্দেশিকা দিয়েছে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও দেখা গেছে দুর্ঘটনা ঘটে যায়। আর সেই দুর্ঘটনায় দায় কিন্তু প্রশাসনের নয়, প্রশাসন বারে বারে কিন্তু সচেতন করেন এবং সেভ লাইফ একাধিকবার বিভিন্ন জায়গায় হয়েছে। অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে যেহেতু সেভ লাইফ এই যে প্রোগ্রাম করা হয়েছে, সচেতন করা হয়েছে, তারপরেও কিন্তু দেখা গেছে একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে যারা গাড়ি চালান তাদের যে কতটা সচেতন হতে হবে। অনেক সময় দেখা গেছে যে আমাদের যেহেতু আইন রয়েছে, আইনের ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সময় তাদের জরিমানাও করা হয়, তাদেরকে ধরাও হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে অনেক আইনকে ফাঁকি দিয়েও কাজ করা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা সাধারণ মানুষ, যারা গাড়ি চালান, তারা কতটা সচেতন হয়েছেন? কারণ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সেভ লাইফ করা হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে পথ দুর্ঘটনা দিনে দিনে যেন বেড়েই চলেছে। তাহলে কি সচেতনতার অভাব রয়েছে? সেক্ষেত্রে দেখি আজকে যেহেতু কাকদ্বীপ থানার মাঠে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সচেতনতার সেভ লাইফ সেই প্রোগ্রাম রয়েছে। আজকে কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বিশ্বাস তিনি দায়িত্ব নিয়ে এবং কাকদ্বীপ থানার যিনি ট্রাফিক ওসি রয়েছেন তিনিও দায়িত্ব নিয়েছেন। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যেমন গতকাল পাথর প্রতিমাতে হয়েছে, আজ কাকদ্বীপে ঠিক সেইভাবেই সেভ লাইফের যে সচেতনতার ক্যাম্প এবং সেটা করা হচ্ছে। এবং দেখাবো আপনাদের যে দেখেছেন এরা এই যে বিভিন্ন রকমের বুকের মধ্যে যেগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সেভ লাইফ এইভাবে কিন্তু করা হয়েছে। এটাকে দেখাই, এটা দেখান। অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়ে যখন আপনাদেরকে একটা কথাই বলার যে এত সচেতন করা হয়, কিন্তু তারপরেও দেখা গেছে পথ দুর্ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে এই ব্যবস্থা করা হয়। আর সেই ব্যবস্থা সাধারণ মানুষ কতটা সচেতন, কারণ আগামী দিনে আপনি যদি না সচেতন হন তাহলে কিন্তু আপনার নিরাপত্তার জায়গাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাই প্রথমে যে আজকে যারা দায়িত্ব করে রাস্তার উপরে ট্রাফিকের দায়িত্ব নেন তাদেরকে যে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন, ট্রাফিকের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে সবাইকে বুঝিয়ে বলছেন যে কী করা যেতে পারে, কী করলে যে আগামী দিনে যারা গাড়ি চালক তাদের অনেকটাই নিরাপত্তা দিতে পারা যাবে। এবং সেই ব্যবস্থা কিন্তু সেই যারা ট্রাফিকের দায়িত্বে আছেন, যারা ট্রাফিকের রাস্তায় যারা প্রতিনিয়ত ডিউটি দেন তাদেরকে বলছেন, বুঝতেই পারছেন। একটু ঘুরে দেখাই এবং এনসিসির ছেলেরাও রয়েছে, ঠিক আছে, চলুন এনসিসির ছেলেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়া, তাদেরকে দেখানো, কারণ তারাও এই সচেতনতা শিবিরে কিন্তু তারাও যোগদান করেছে। দেখা যাবে, এটা দেখান। দেখান এদিকটা ঘুরে দেখান। ক্যাম্প তৈরি হবে, ক্যাম্পটা কি, সেটা হচ্ছে লার্নার লাইসেন্স লার্নার লাইসেন্স হচ্ছে আমি যে গাড়ি চালাবো শিখবো, শেখার জন্য যে লাইসেন্সটা সেটা ঘুরে গেছে। তারপরে যখন সে শিখে যাবে গাড়ি চালানোটা, তখন সে ফাইনালি ওখানে যাবে, গিয়ে তাদের ফাইনালি ড্রাইভিং লাইসেন্সটা হবে। কেননা অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন এবং 18 বছরের নিচে কোনো ব্যক্তিকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না, সবাইকে মাথায় রাখতে হবে।
তো এই কথা মাথায় রেখে আমরা প্রোগ্রাম আমরা আজকে শুরু করছি এবং আমাদের শেষ হবে আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে প্রোগ্রাম অর্থাৎ লার্নার লাইসেন্স দেওয়ার প্রোগ্রাম, সেখান থেকে প্রোগ্রাম শেষ হবে। চলুন বলি, প্রথমে বলি, তা আমরা এতক্ষণ সরাসরি যেহেতু দেখাচ্ছি, প্রথমে জিজ্ঞাসা করে দিই, আজকের এই সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে তো যেহেতু অনুষ্ঠান একাধিকবার করা হয়েছে, তারপরেও কিন্তু পথ দুর্ঘটনা একাধিক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। তো আজকের গতকাল পাথর প্রতিভা থানার যিনি দায়িত্বে ছিলেন তিনি করেছেন, আজকের আপনি দায়িত্বে রয়েছেন, আপনিও করছেন। এই সচেতনতার বার্তা একাধিক জায়গায় দেওয়া, এক্ষেত্রে কী কী মানে কী সচেতন করবেন? প্রথমত বলি যে আমাদের সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে রোড সেফটি উইক চলছে, আজকে হচ্ছে 30 তারিখ, 27 তারিখ থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি চলবে। পুলিশের যে কাজগুলো সেটা সর্বাগ্রে সেগুলো করে চলেছে। শুধুমাত্র পুলিশ যে ট্রাফিক সচেতনতা তৈরি করবে, মানুষ সেটা শুনবে না, তাহলে এটা কার্যকরী হবে না। পুলিশ যে ব্যাপারটা বলতে চাইছে জনগণকে, জনসাধারণকে, যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বা না নিয়ে চালাচ্ছেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে রাস্তাটাকে ঠিকঠাক মতো বুঝে চলা এবং কোনোরকম যেন দুর্ঘটনা না ঘটে। সচেতনতার বার্তা আমরা পৌঁছচ্ছি, কিন্তু সচেতনতার বার্তাটা ঠিকমতো গ্রহণ করার মতো যে যোগ্যতা বা ক্ষমতা, সেটা যদি মানুষের না থাকে, তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমানো যাবে না। কিন্তু আমরা এই বলে তো থেমে থাকতে পারি না, আমাদের প্রোগ্রাম চালু থাকবে, মানুষকে আমরা সচেতন করব এবং বারবার করব, এবং তারপরেও আমরা এক্সিকিউট করব যদি তারা সেইগুলো না শোনে। কথা না শুনলে পরে তাহলে আমাদের যে ট্রাফিকের যে আইন ব্যবস্থা আছে, যা ফাইনের যা ব্যবস্থা আছে বা অ্যারেস্টের যে ব্যবস্থা আছে, সেগুলো আমরা করব। এগুলো চলতে থাকবে, ধারাবাহিকভাবে চলতে থাকবে, এবং মানুষকে এমনভাবে সচেতন করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের অ্যাক্সিডেন্টটাকে আমরা জিরো লেভেলে পৌঁছানোর চেষ্টা করব। কাকদ্বীপ থানার যিনি দায়িত্বে রয়েছেন সঞ্জয় কুমার বিশ্বাস, তিনি কিন্তু একটা কথাই বললেন যে আগামী দিনে যারা সাধারণ মানুষ বা যারা গাড়ি চালান, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সচেতন হতে হবে, নাহলে কিন্তু আইনি যা ব্যবস্থা রয়েছে হয়তো গ্রহণ হবে, কিন্তু সাবধান আর সচেতন না হলে আপনাদেরই সবথেকে বড় ক্ষতি হতে পারে। এমনই প্রোগ্রাম, এমনই সচেতনতার ক্যাম্প আজকে কিন্তু শুরু হয়েছে। আমি এর আগেই বলেছি, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে একাধিকবার সেভ ড্রাইভ, সেভ লাইফ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু একাধিকবার বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গায় মানুষের যে সচেতন, অর্থাৎ যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে যে বার্তা দিয়েছিলেন, তারা কতটা কার্যকরী হয়েছে। কিন্তু এই সচেতনতা না হলে আগামী দিনে বড় বিপদ থেকে বড় বিপত্তিতে পড়তে পারেন আপনি থেকে আমি। সবাই ভালো থাকবেন। আর আজকে একটু দেখিয়ে দিই, সবাই যেহেতু আজকের এই র্যালিতে যাবেন, সবথেকে বড় কথা হচ্ছে যে যারা আগামী দিনে দায়িত্ব নিয়েছেন, তারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই যে রাস্তার উপরে 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে, রোদ বৃষ্টি জল তারা কিন্তু করেন। বিশেষ করে এই যারা প্রশাসনের কর্মকর্তা, তাদেরকে যদি আমরা ধরি, আপনার বাড়ির ছেলে, আপনি কিন্তু ভাবতে পারবেন না যে আপনার বাড়ির ছেলে 24 ঘন্টা যখন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, আপনি তখন অনেক সময় দেখা গেছে এদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন। কিন্তু খারাপ ব্যবহার করার কোনো কারণ নেই, কারণ আপনার এই বাড়ির ছেলে যখন 24 ঘন্টা আপনাকে অত্যন্ত প্রহরী হিসাবে আপনার পাশে দাঁড়িয়ে থাকে, তখন কিন্তু ভেবে দেখেন না যে এরা প্রকৃত আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে। আপনারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারেন, বাড়ি যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা নজর রাখে, অথচ তাদেরকে একাধিক কথা শুনতে হয়। আপনাদেরকে বলবো সবাইকে নিয়ে চলা, সবাই সাবধান সতর্ক অবলম্বন করে চললে আগামী দিনে হয়তো দেখা যাবে এই রকম পরিস্থিতি নাও হতে পারে। পথ দুর্ঘটনা এড়ানোর জন্য যা কিছু প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনাদের করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গাড়িটা একটু ব্যাক করো।